হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে এসেছি আমি উপমা রেসিপি নিয়ে। তো যার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কিশমিশ, বাদাম। দু বাটি সুজিটা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে বলতে খুব লাল লাল না, একটু একটু ফ্রাই হবে আর একটু সাদা সাদাই থাকবে, একদম পুরো লাল করব না। তো দেখো আমি ভেজে নিচ্ছি। সুজিটা একটু ভালো করেই ভাজতে হবে। ভালো করে বলে এই না যে পুরো লাল লাল করে, মানে ভালোভাবে যাতে ভাজা হয় পুরোটা, সেটা দেখতে হবে। তারপরে এই বাদামটা নিয়ে নিলাম, নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি একটু। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি সরষের তেল দিয়ে করছি, তোমরা পারলে সাদা তেল দিয়েও করতে পারো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো সর্ষে। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা। গাজর যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এক এক করে সব দিয়ে দেব। গাজর, ক্যাপসিকাম, এগুলো ভালো করে ভেজে নেব। ভাজাটা ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, যেন ক্যাপসিকাম আর গাজর এখানে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ। হলুদটা কিন্তু আমরা এখানেই দেব, কারণ এরপরে আর হলুদ দেব না। এখানে হলুদটা দিলে আমার ভাজা ভাজা হয়ে যাবে, পরে আর হলুদের প্রয়োজনও হবে না। আর পরে হলুদ দিলে আবার হলুদটা গন্ধ করবে, যার জন্য এখানেই আমি যতটা প্রয়োজন আমার হলুদ দেওয়ার আমি দিয়ে দিলাম। গাজর ক্যাপসিকাম অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও ভেজে নেব এর সাথেই। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভেজে নেব।
সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা সুজি, দিয়ে ভালো করে সব সবজির সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব আর ভেজে নেব। খুব ভালো করে এটা ভাজতে হবে, খুব বেশি আঁচে না, মিডিয়াম টু লো আঁচে রেখে এটা করতে হবে বন্ধুরা। এটা এতটাই সুন্দর হয় খেতে, একবার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার যেন বাড়িতে করে খেয়ে দেখো, তারপরে কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। এটা তোমরা বাড়িতে সকালের টিফিন বা বিকেলের টিফিনেও এটা দিতে পারো বাচ্চাদেরকে, বা বড়রাও খেতে পারো, বা স্কুলের টিফিন, অফিসের টিফিন হিসেবেও এটা দিতে পারো। বাড়িতে কোনো লোকজন এলে পরে চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যে একবার খাবে সে কিন্তু নাম করবে যে এতটাই সুন্দর হয়েছে। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটাতে জলটা খুব বেশি একবারে দিতে হয় না, পরিমাণ মতন থেকে থেকে অল্প অল্প করে দিতে হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, খুব বেশি জল একবারে দেব না, জল দেব তবে 2-3 বারে দেব জলটা। তো এই যে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম কি বলবো, এটা একদম ঝরঝরে হয়। তো দেখো এইভাবে করেই অল্প করে জল দেবো আর একটু একটু করে নাড়বো। তো নাড়তে নাড়তেই এটা যখন রান্নার পরে যখন একদম ঠান্ডা হয়ে যায় একদম ঝরঝরে হয়, দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা। তো দেখো এইভাবে করে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আমি নিচ্ছি। নাড়তে হবে, অবশ্যই নাড়তে হবে। এই যে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নেব ভালো করে। আবার জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে আবার নেড়ে নেব। তো দেখো এইভাবে করেই নাড়তে হবে, একটু বেশিক্ষণ সময় দিয়ে নাড়তে হয় বন্ধুরা, না নাড়লে এটা দলা পেকে যাবে, তখন ভালো লাগবে না, সেই জন্য একটু নাড়তে হয়। কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। অবশ্যই কিন্তু রিকোয়েস্ট থাকলো বাড়িতে একবার অবশ্যই করে দেখবে। এটাতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, সামান্য কিছু দিয়ে, এগুলো উপকরণ আমাদের সবার বাড়িতেই থাকে, তো এটা দিয়েই করে নেওয়া যায়। এবার নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে খেতে, খুব বেশি ঝাল ভালো লাগে না। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা সব দিকে চলে যায়। সবার শেষে দিয়ে দিলাম ঘি, ঘিটা 2 চামচ পরিমাণে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে সবটা নেড়ে নেব।
নতুন বন্ধু যদি কেউ চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা প্রেস করে দিও বন্ধুরা, আর একটা কমেন্ট অবশ্যই করে দেবে যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট যে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো এতটাই সুন্দর হয়েছে দেখতে, খেতে তাহলে কতটা সুন্দর হবে বলো। খুব সুন্দর, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে সবাই। আজকে তাহলে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।